নমস্কার। এর আগের ভিডিওতে আপনারা সোনাদার রেনবো ওয়াটারফলস দেখেছেন। এখন আমরা রেনবো ওয়াটারফলস থেকে বেরিয়ে পড়েছি আরেকটি নতুন ডেস্টিনেশনের দিকে। এই স্পটটি একটি চা বাগান। আমাদের যে ভাইটি নিয়ে এসছে সে বলল একটি চা বাগান আছে খুব সুন্দর। চা বাগানের দুই পাশে দেখুন, রাস্তার দুই ধার দিয়ে কত ঝাউ গাছ এবং বিস্তীর্ণ চা বাগান, ওপরে নীল আকাশ, মনোরম পরিবেশ। এই জায়গাটিতে আসলে মনটা খুব ভালো হয়ে যাবে। এখানেও আপনারা ঘুরতে আসলে 1-2 ঘন্টা আরামসে কাটিয়ে দিতে পারবেন, এতটুকু বোর লাগবে না। ভীষণ সুন্দর, ছাওয়া ছাওয়া গাছের তলা দিয়ে ছাওয়া ভাব, তার সাথে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। শীতকালে আসলে ঠান্ডাটা খুব ভালো পাবেন। এখানে ঠান্ডা খুবই বেশি পড়ে। দার্জিলিংয়ের অনেক জায়গার থেকে সোনাদার ঠান্ডা অনেক বেশি পড়ে এখানে, ওই জন্য স্নোফলও হয়। এখানের যে ওনার আছে আমাদের হোমস্টে, তিনি আমাদেরকে বলছিলেন ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে এখানে স্নোফলও হয়। তো এখানে আসলে কিন্তু স্নোফলের মজাটাও আপনারা নিতে পারবেন। এই ঝাউ গাছে ঘেরা পথ ধরে আপনারা যদি সামনের দিকে এগিয়ে যান, একদম শেষ প্রান্তে যেখানে দেখবেন ঝাউ গাছগুলি শেষ হয়ে গেছে, আমার ভিডিওতে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন, সেইখানে একটি প্রাইভেট প্রপার্টি দেখলাম। আমি আমাদের সাথে যে ভাইটি এসছে তাকে জিজ্ঞেস করাতে সে বলল যে এই প্রপার্টিটি কেউ একজন তারা কিনে রেখেছেন। এখানে কখনো কখনো তারা এসে থাকেন চা বাগানের মাঝখানে, এরকম একটা খুব সুন্দর জায়গায়, পাহাড়ের ঢাল সামনে ও আকাশে নীল আকাশ, দূরে বিস্তীর্ণ পাহাড়, সেরকম জায়গায় একটি বাসস্থান কিনে রেখেছেন শুধুমাত্র থাকার জন্য, একটু মনোরম পরিবেশে। আমার তো দেখে ভীষণই ভালো লাগলো। এত সুন্দর জায়গাতে থাকতে পারলে কতই না ভালো হয়। আমাদের চ্যানেলটি পূর্বে একটু অন্য ধরনের কন্টেন্টের উপরে কাজ করত, কিন্তু এখন কপিরাইট হয়ে যাওয়ার কারণে আমাকে কন্টেন্টগুলি চেঞ্জ করতে হচ্ছে। তাও বলবো, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার কন্টেন্টের কিছু ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।